হযরত সুলাইমান আলাইহিসসালাম অদ্বিতীয় ও অনুপম সমাজের অধিকারী ছিলেন। কেবল সমগ্র বিশ্বের নয়, বরং জিনজাতি ও বায়ুর উপর তার আদেশ কার্যকর ছিল। কিন্তু এত সব উপায় উপকরণ থাকার সত্ত্বেও তিনি মৃত্যুর কবল থেকে রেহাই পেলেন না। নির্দিষ্ট সময়ে তার মৃত্যুর আগমন হয়েছে। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ হযরত দাউদ আলাইহিসসালাম শুরু করেছিলেন এবং হযরত সুলাইমান আলাইহিসসালাম তা শেষ করেছেন। তার মৃত্যুর পূর্বে কিছু কাজ অবশিষ্ট ছিল। কাজটি ছিল জিনদের দায়িত্বে। তারা হযরত সুলাইমান আলাইহিসসালাম এর ভয়ে কাজ করত। তারা তার মৃত্যুর সংবাদ শুনতে পেলে অবগত তার কাজটি ছেড়ে চলে যেত। ফলে নির্মাণটি অসম্পূর্ণ হয়ে যেত। হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে এর ব্যবস্থায় একটি কাজ করলেন। মৃত্যুর পূর্বক্ষণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে তার মেহরাবে প্রবেশ করলেন। মেহরাবটি ছিল স্বচ্ছ কাচ দিয়ে তৈরি। বাইরে থেকে ভিতরে সবকিছু দেখা যেত। তিনি নির্মাণ অনুযায়ী একবাদে উদ্দেশ্যে লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন, যাতে আত্মা বের হয়ে যাওয়ার পর দেহ লাঠি সাহায্যে সর্বাবস্থায় দাঁড়িয়ে থাকে। যথাসময় তার আত্মা দেহপিঞ্জর ছেড়ে চলে গেল, কিন্তু লাঠির উপর ভর করে তার দেহ অনড় থাকায় বাইরে থেকে মনে হতো তিনি ইবাদতে মশগুল রয়েছেন। কাছে গিয়ে দেখার সাধ্য জিনদের ছিল না। তারা দিনের পর দিন জীবিত মনে করে কাজ করতে থাকে। অবশেষে ১ বছর অতিক্রম করে গেলে বাইতুল মুকাদ্দাস নির্মাণ কার্য সমাপ্ত হয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিসসালাম এর লাঠিতে আল্লাহ তাআলা ওই পোকা লাগিয়ে দিয়েছিলেন। পবিত্র কুরআনে পাকে একে দাব্বাতুল আরদ বলা হয়েছিল। ওই পোকা ভিতরে ভিতরে লাঠি খেয়ে ফেলল। লাঠির ভর শেষ হয়ে গেলে সুলাইমান আলাইহিসসালাম এর দেহ মাটিতে পড়ে গেল। তখন জিনরা জানতে পারল তার মৃত্যু হয়ে গেছে। জিনরা যখন জানতে পারল যে হযরত সুলাইমান আলাইহিসসালাম অনেক পূর্বেই মারা গেছেন, কিন্তু তারা টের পায়নি, তখন তার মৃত্যুর সময়কাল জানার জন্য একটি কাঠের উইপোকা ছেড়ে দিল। একদিন এক রাতে যতটুকু উইপোকা খেল সেটি হিসাব করে তারা আবিষ্কার করল যে হযরত সুলাইমান আলাইহিসসালাম এর লাঠি উইয়ে খেতে ১ বছর সময় লেগেছে।